শরীয়তপুর সদরে স্বামীকে হত্যার পর খণ্ড বিখণ্ড মরদেহ লুকানোর চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বাবা আসমা বেগমকে আসামি করে মামলা করেন। শুক্রবার রাত 1টার দিকে চন্দ্রপুর বাজারের পাশে হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই রাতে প্রবাসী যুবক জিয়া সর্দার মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ পেছন থেকে মাথায় রড দিয়ে আঘাত করে স্ত্রী আসমা বেগম। এক পর্যায়ে জিয়ার মৃত্যু হয়। পরে ঘরে থাকা ছুরি দিয়ে হাত পা শরীর থেকে আলাদা করে ফেলা হয়। কাটা মাংস পলিথিনে করে পালং উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাড়ির ফ্রিজে রাখার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়। আবু বকরের বাড়িতে তারা ভাড়া থাকতো স্বামী স্ত্রী। তো গত মঙ্গলবার 12 তারিখ রাত্রে 2টার দিকে তাদের মধ্যে ওই যে সে মোবাইলে কথা বলতেছিল, অন্য জায়গায় আরেক মেয়ের সাথে নাকি কথা বলতেছিল। স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের মধ্যে কথাবার্তা হয়। তার বক্তব্য অনুসারে স্বামী দা নিচ্ছিল, সে পাশে ওই দরজার পাশে একটা রড ছিল, রড দিয়ে তাকে বাড়ি মারছে, সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আর কোনো সাড়া শব্দ না হওয়ার পরে সে আরো কয়েকটা বাড়ি মারছে। তখন সে বুঝতে পারছে মারা গেছে। এ বিষয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সগির হোসেন। সগির, মরদেহ খণ্ড বিখণ্ড করার পিছনে উদ্দেশ্য কি থাকতে পারে, পুলিশের ব্যাপারে কি বলছে, এবং সেই সাথে আমাদের জানাবেন অভিযুক্ত আসমা বেগমের স্বীকারোক্তির বাইরে অন্য কোনো প্রমাণ পুলিশ পেয়েছে কিনা। আসলে আমরা গতকাল রাতে পালং মডেল থানার যিনি ওসি রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে তাদের সাথে 2019 সালে বিয়ে হয়। ওই নারী আসমা বেগমের বাড়ি হলো পিরোজপুরে, আর যিনি স্বামী তার বাড়ি শরীয়তপুরের মাহমুদপুরে। তারা তাদের দোনোজনের কিন্তু এটা দ্বিতীয় বিয়ে। বিয়ের পরে তারা কিন্তু আহ, ওই মাহমুদপুরের কাছের ইউনিয়নে চন্দ্রপুরে ভাড়া থাকতেন। তো এই আহ, জিয়া সর্দার যাকে হত্যা করা হয়েছে, তিনি কিন্তু মালয়েশিয়া প্রবাসী। তো তাদের সাথে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন কলহ ঝগড়া লেগেই থাকতো। ওই সূত্র ধরেই তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। আমরা গতকাল পুলিশের কাছ থেকে যতটা জেনেছি এবং যিনি হত্যাকারী আসমা বেগম তার কাছ থেকেও যেটা জেনেছি যে গত মঙ্গলবার রাত 1টার দিকে আহ, আসমা তার স্বামীকে রড দিয়ে আঘাত করে, প্রথমে মাথায়, ঝগড়ার এক পর্যায়ে। পরবর্তীতে মাটিতে লুটিয়ে পড়লে জিয়াকে আরো মাথায় কয়েকটা আঘাত করে। পরে বুঝতে পারে যে জিয়া মারা গেছে। পরবর্তীতে কিন্তু হাত এবং পা, 4 হাত পা কেটে কেটে ফেলে এবং হাত পা গুলো কিন্তু বিশেষ করে যেটা আমরা জেনেছি যে পলিথিনে বাঁধা হয়। পরবর্তীতে দেহকে, দেহর যে মাংস থাকে এই মাংসকেও কেটে আলাদা করা হয় এবং সবগুলো প্লাস্টিকের একটা ড্রামে রাখা হয়। পাশাপাশি আহ পরবর্তীতে শুক্রবারে কিন্তু যখন ওই মরদেহর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু তাড়াহুড়া করে অটোতে করে লাশ কিন্তু পালং উচ্চ বিদ্যালয়ের পাশে একটা বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখান থেকে হাত পা কিন্তু নিয়ে নইরা নিয়ে ওখানে পদ্মা নদীর পাড়ে ফেলে ফেলে দেওয়া হয়। পাশাপাশি মাথা এবং দেহ সদরের আটঙের একটা পুকুর পাড় ফেলে দেয়। পাশাপাশি যেই দেহের মাংসগুলো কাটা হয় এগুলো ফ্রিজে রাখতে গিয়ে কিন্তু এই যে আসমা বেগম আটক হয়। তা আমরা যতটুকু জেনেছি যে গত রাতেই কিন্তু এ বিষয়ে মামলা করেছে আহ, যিনি হত্যা হয়েছেন তার বাবা আব্দুর রাজ্জাক সর্দার বাদী হয়ে আসমার বিরুদ্ধে মামলা করেছেন এবং অজ্ঞাত অজ্ঞাত করেছেন। তো আমরা যতটুকু দেখেছি যে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে এই ঘটনায় আরো কেউ আছে কিনা। এই ছিল শরীয়তপুরের হত্যা নিয়ে সবশেষ। শরীয়তপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সগির হোসেন।